কোনো হাজব্যান্ড, হ্যাঁ, সে একটা এক্সট্রা ম্যারিটালে জড়িয়ে গেছে, এবার তার তো একটা সমস্যা হচ্ছেই, আবার বউয়ের সমস্যা হচ্ছে বাড়িতে, হ্যাঁ, এবার বউ কি করে কোপ করবে? এখানে কি তোমরা এই মানে তুমি যেহেতু লাইফস্টাইল কোচ, তুমি কি মানে কথা বলে বুঝতে পারো যে কখন তার সরে যাওয়া দরকার, কখন তার থাকা উচিত, এইগুলো কি তুমি গাইড করতে পারো? দেখো দিদি, এই জায়গাটাতে এসে না একটু ক্রিটিক্যাল হয়ে যায়। কিরকম? ধরো তুমি রিলেশনশিপকে ঠিক করতে আমার কাছে এসেছো, সেই ক্ষেত্রে কাউন্সিলিং ফাইন, সেই ক্ষেত্রে আমি এই যোগাসন, হিলিং বা এগুলো, সাউন্ড ওয়েভ, আমি সমস্তটা তাকে তার মতন করে বলছি। যখন এরকমও আছে, মানে এটা আমি দেখেছি যে এরকম ক্ষেত্রে হয়ে থাকে যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নামটা শুনলেই আমরা কি বলি যে ব্যাপারটা ঠিক না। আমিও এরকম ভাবতাম, মানে ভাবিও, কিন্তু অনেক ঘটনা আছে যেই ক্ষেত্রে দেখা যায় যে হাজবেন্ডের বাইরে কোনো অ্যাফেয়ার রয়েছে এবং মেয়েটি যথারীতি ইন্ডিপেন্ডেন্ট নয় ফিনান্সিয়ালি, সেই ক্ষেত্রে সে বুঝতে পারছে, ধরতে পারছে, বলছে, কিছু করতে পারছে না, সহ্য করছে, বাড়িতে ছেলে মেয়ে রয়েছে, সমস্ত কিছু নিজের যা ডিউটি করে চলছে, তারপরে একদম আলটিমেট জায়গায় গিয়ে হয়তো ব্যাপারটা বার্স্ট আউট করছে। তখন ব্যাপারটা যখন এমন একটা জায়গা, এবং এরকমও হয়েছে যে সেই সময় একটা লাস্ট পয়েন্টে এসে হয়তো মেয়েটিরও কারোর প্রতি কোনো ভালো লাগা তৈরি হচ্ছে, হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে আমি কি বলবো, যখন সে আমাকে এসে বলছে আমি কি ভুল করছি ম্যাম, না, কারণ ও চেষ্টা করে যাবে সাম দাম দণ্ডভেদ, তখন তুমি ওকে সাপোর্ট দাও, মোরাল সাপোর্ট দাও। মোরাল সাপোর্টটা তখন এরকম ভাবে না, আমি চেষ্টা করি সেই সময়ও এটা বোঝার যে হাজবেন্ড কি এখনো মানে রেডি আছে, হ্যাঁ, বা তুমি কি রেডি আছো। যখন দেখি যে বোথ ওয়েতে না, তখন আলাদা, তখন তো সেই সলিউশন সব থেকে ইজি। আর যখন দেখি যে না, তারা আরেকটা চান্স চাইছে, তখন সেই ক্ষেত্রে সেই সময় কাউন্সিলিং থাকে, সেই সময় তখন কিছু মেডিটেশন থাকে যেটা তুমি পার্টনারের মানে দুজন বসে তুমি হ্যাঁ তুমি জয়েন্ট মেডিটেশন তুমি ওটা করতে পারো, এবং কিছু কানেকশন থাকে যে কানেকশন গুলো তোমার সেই সময় তুমি ফিল করতে পারছো, হয়তো অনেক কিছু চলে গেছিল। এই মেডিটেশনে তোমার এই সাউন্ড হিলিং এ অনেক জিনিস তোমার মাথায় চলে আসবে যেগুলো একদম সাবকনসিয়াস মাইন্ডে স্টোর হয়ে রয়েছে।